ঠিক আছে, কাল আমি ইলিং টাওয়ারে চলে যাব, ওখানেই কথা হবে। ও আর হ্যাঁ, বাই পরিবারের ম্যাডি আপনার ফিনলং গ্রুপে চাকরি খুঁজছে, সাহায্য করবেন? আশা করি আপনি আমার কথা রাখবেন। চিন্তা করবেন না, আমি সব সামলে দেব। হ্যালো, সেক্রেটারি জং, বলুন, আমাকে ইলিং গ্রুপের ডিপার্টমেন্ট হেড বানাতে চান? ঠিক আছে, আমি বুঝেছি। মা, জাং কল করেছিল। তুমি ইলিং গ্রুপে চাকরি পেয়েছো? মা, আমি কিছুদিন আগে ইলিং গ্রুপে আমার রেজিউমে পাঠিয়েছিলাম। কারোর সাহায্য ছাড়া আমি চাকরি পেতে পারবো? আমার কারোর প্রয়োজন নেই, আমি নিজেই নিজের জন্য যথেষ্ট। মাস্টার জর্জ, তুমি এক্ষুনি কার সঙ্গে ফোনে কথা বলছিলে? তুমি আমার মিস সুজানের থেকে সাহায্য চাওনি তো? চাকরিটা তোমার জন্যই পেলো? হ্যাঁ, আমি তো এখন সুজানকে ফোন করে বললাম। কি? মাস্টার জর্জ, তুমি একটা কথায় আমার সব পরিশ্রমে জল ঢেলে দিলে। এখনই এসে আমার কাছে ক্ষমা চাও। শুনলে না? এখনই ক্ষমা চাও। তুমি দেখলে দিব্যি সুযোগ পাওয়া গেছে, তাই তুমি আমার মেয়ের যোগ্যতার ক্রেডিট নিজে নিতে চাইছো? যাও ওর কাছে ক্ষমা চাও। আমি তো এখন সত্যি কথা বললাম, তাহলে কেন ক্ষমা চাইবো? মাস্টার জর্জ, আমি দেখেছি তুমি খুব বদমেজাজি এবং একগুঁয়ে। মা, আমার মনে হয় আমাদের এই নোংরা মানুষের সাথে তর্ক করে সময় নষ্ট করা উচিত নয়। যতই বলো, আমি কাল ইয়েলিং গ্রুপে কাজ করতে যাচ্ছি, কেউ থামাতে পারবে না। এই লোকটাকে তোমার মেজাজ নষ্ট করতে দিও না। ঠিক আছে, ঠিক আছে, এই লোকটার সঙ্গে তর্ক করার দরকার নেই। এসো, আমরা বড় উদযাপন করি। চলো, শ্যাম্পেনের বোতলটা খোলো তো। হ্যাঁ, একটু কম খেও, কাল কিন্তু অফিসে যেতে হবে, দেরি করো না। তোমায় ভাবতে হবে না। বেশি বেশি। আমি এসে গেছি। ঠিক আছে মাস্টার জর্জ, আমি এখনই আপনার সঙ্গে দেখা করতে আসছি। আমি জানি সচিব যে, আমি কি আপনাকে বলিনি আমি রাতে পার্টি করছিলাম? সেদিন সকালে আমার ঘুম ভাঙেনি। আমি মাত্র 2 ঘন্টা দেরিতে এসেছি। আমার জন্য কারো সমস্যা হওয়া উচিত নয়। মাস্টার জর্জ, তুমি এখানে কি করছো? ইলিং গ্রুপ তোমার মতো মানুষের জন্য নয়। তুমি এখানে আসার পর পরিবেশ খারাপ হয়েছে, তুমি এখান থেকে চলে যাও। আমার কিছু প্রয়োজনীয় কাজ আছে, তারপর আমি এখান থেকে এমনিই চলে যাব। আপনি কে? এভাবে কথা বলার সাহস হয় কি করে? জর্জ, আমি ইলিং গ্রুপের উদীয়মান তারকা, তুমি আমাকে অপমান করছো? সিকিউরিটি, সিকিউরিটি! আমি ইলিং গ্রুপের ডিপার্টমেন্ট সুপারভাইজার হিসেবে বলছি, একে বাইরে বের করে দাও। ম্যাডাম, আমি কি জানতে পারি কি হয়েছে? এই ধরনের একজন ব্যক্তি ইলিং গ্রুপে কি করছে? আপনি কি অন্ধ? আমি জানি না আপনি কিভাবে চাকরি করছেন। আপনি ইলিং গ্রুপের নাম মাটিতে মিশিয়ে দিয়েছেন। আসলে আমি জানি না আপনি কিসের কথা বলছেন, কিন্তু ইলিং বিল্ডিং এ প্রতিদিনই অনেক লোক আসে। যতক্ষণ তারা কারোর কাছে ব্যাঘাত না ঘটায়, ততক্ষণ তারা লবিতে থাকতে পারে। তোমার এত সাহস হয় কি করে? তুমি আমার সঙ্গে তর্ক করছো? তুমি কি জানো আমি... ম্যাডি, অনেক হয়েছে। এরকম ব্যবহার যদি আরেকবার করো, মনে রাখবে এখানে আর থাকতে পারবে না। আমি যোগ দেব না। আপনি কি স্বপ্ন দেখছেন? আপনি কি মনে করেন যে আমি আপনার কারণে ইলিং যোগ দিয়েছি? আমি আপনাকে বলি, আমি ইয়েলিং এ যোগ দিয়ে ম্যানেজার হয়েছি নিজের দক্ষতায়। এখানে আমি নিজেই সব দেখাশোনা করি, এর সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আর আমি আপনার কথা ভাবছি না। ওই নিরাপত্তা রক্ষীরা কোথায়? এখনো ওরা এলো না কেন? সিকিউরিটি, অনেকক্ষণ ধরে ডাকছি, একে বাইরে বের করে দিন, না হলে বরখাস্ত করে দেব। কে এত চিৎকার করছে? হ্যালো মিস সুজান। হ্যালো মিস সুজান, আমি ইলিং গ্রুপের নতুন ডিপার্টমেন্ট ম্যানেজার। আমার নাম ম্যাডি, আমাদের আগেও দেখা হয়েছে। ও, তুমিই নতুন জয়েন করেছো? মিস সুজান, আমাকে মনে আছে। এখন বুঝতে পারছি আমার ইয়েলিং গ্রুপে জয়েন করা এবং ম্যানেজমেন্ট টিমে যোগ দেওয়ার কারণ আপনি আমার ট্যালেন্ট দেখেছেন, আর দেখেছেন যে আমি কতটা কঠোর পরিশ্রম করি। মনে হচ্ছে আমার সম্পর্কে তোমার ভুল ধারণা হয়েছে। এখানে কি হচ্ছে? মিস সুজান, এই নোংরা মানুষটা এখানে তামাশা করছে এবং আপনাকে বিরক্ত করছে। আমি এখনই একে বের করে দিচ্ছি। তুমি ওনাকে বের করে দেওয়ার কথা বলছো? অবশ্যই মিস সুজান, আমি জানি জর্জের প্রতি আপনার এখনো অনুভূতি রয়েছে, কিন্তু সোজা কথা বলার জন্য আমাকে ক্ষমা করুন।
এই ধরনের লোকের কোনো মূল্য নেই। একে আপনার জীবন থেকে বের করতে হবে। ইলিং ম্যানেজমেন্টের একজন সদস্য হিসেবে আমার কাজ হলো আপনাদের সমস্যার সমাধান করা। চিন্তা করবেন না, যতক্ষণ আমি এখানে আছি ও আপনাকে বিরক্ত করবে না। তুমি কি করে মাস্টার জর্জের বিরুদ্ধে কথা বলছো? মিস সুসান, একটা সাধারণ ছেলের জন্য আপনি আমাকে হারাতে চাইছেন? আপনার জানা উচিত আমি ইলিং এর ফিউচার স্টার, যাকে আপনি চাকরি দিয়েছেন। আপনি চাকরি পাওয়ার যোগ্য নন। মাস্টার জর্জ যদি আপনাকে সুপারিশ না করতেন তাহলে এই কোয়ালিফিকেশন আর ব্যাকগ্রাউন্ড নিয়ে ইলিং এ বাথরুম পরিষ্কার করার চাকরিও পেতেন না। মাস্টার জর্জ, আপনার কিছু বলার আছে? ও এটা বলছে যে ওর মধ্যে শক্তি আর সক্ষমতাও রয়েছে। তাহলে সবাই যেভাবে আসে ওকেও এখন সেভাবেই আসতে হবে। হ্যাঁ মাস্টার জর্জ। মিস বাই, ইলিং গ্রুপে আমরা শুধুমাত্র মাস্টার এবং ডক্টরেট ডিগ্রি প্রাপ্তদের নিই। আমাদের নিয়োগমান অনুযায়ী আপনি যোগ্য নন। তবুও মাস্টার জর্জের কথা শোনার পর সাফাই কর্মচারীর চাকরি দিতে পারি। এটা সম্ভব নয়। আমি নিজের ক্ষমতায় এসেছি, নিজের যোগ্যতায় এই চাকরি পেয়েছি। এই সব তোমার জন্য হয়েছে, তোমার জন্য হয়েছে। তুমি আমাকে ফাঁসিয়েছো, তুমি আমাকে সাফাই কর্মচারী বানিয়েছো। মাস্টার জর্জ ভালো মানুষ, তাই তিনি তোমাকে সহ্য করেছেন। তার সৎভাবে সুযোগ নিও না। থামো। ঠিক আছো মিস সুজান? তুমি কি করছো? আমার বোনকে মারছো কেন? আমি জানি তোসিমলার পরিবার শক্তিশালী, কিন্তু তারপরে তুমি এমন আচরণ করতে পারো না। আর তুমি বাইরের লোক আমার বোনকে বিরক্ত করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। দিদি, এরা বাইরের লোক দিয়ে আমাকে বিরক্ত করছে। তোমাকে আমার পাশে দাঁড়াতে হবে। তোমার বোন নাটক করছে এবং ইলিং এর স্টাফকে বিরক্ত করছে। মাস্টার জর্জের কারণে সে ইলিং এ এসেছিল। সে কৃতজ্ঞ নয়, এর বদলে সে মাস্টার জর্জকে অসম্মান করছে। একে থাপ্পড় মারাও অনেক কম ছিল। ও যা বলছে তা সত্যি? দিদি, তুমি বাইরের লোকদের কথা কিভাবে বিশ্বাস করছো? এরা একসাথে হাত মিলিয়েছে। আমি নিজের ক্ষমতা এখন আমার পজিশন কর্মচারী বানিয়ে আমার অসম্মান করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এক বলেছো। চলো উপরে যাই, হ্যাঁ। আমাদের প্রয়োজনীয় কাজ আছে। জর্জ শয়তান কোথাকার! শয়তান কোথাকার! দাঁড়াও। হাত দিও না, ভয় হচ্ছে মিস সুজান যাতে ভুল না বোঝে। চলো। জর্জ, আমি দেখে নেব। এটা তো কুন্দন পর্বতের সিল। এটা জেডের করা। এটা তো আঙ্কেল শাহ ইউনিয়নকে দেননি। এর উপর কুন্দন পর্বতের সিল কেন? হ্যাঁ বলো। হ্যাঁ মাস্টার জর্জ, আমি ইলিং কর্পোরেশন এবং ডোমিনেই ভালোভাবে তদন্ত করেছি। আমরা কোনো ফরেন গডের চিহ্ন পাইনি, কিন্তু লংটেন গ্রুপে ঝং বলেছিল পশ্চিমী দেবতার মূর্তি তাকে লিউ গ্রুপ দিয়েছিল, কারণ লিউ গ্রুপ ইম্পেরিয়াল ক্যাপিটালের খুব বড় ফ্যামিলি। কারণ এমিও আমার পরিচয় প্রায় একই রকম, তাই আমরা আর বেশি তদন্ত করতে পারিনি। আচ্ছা, আপনি কি মনে করেন আমাদের কি করা উচিত এবং এটা কিভাবে সামলানো উচিত? কি হয়েছে মাস্টার জর্জ? অবশেষে কি আমার কথা মনে পড়লো? একটু ভেবেচিন্তে কথা বলো। আমার ছোট ভাই এখানে আছে। যা বলছো ভেবেচিন্তে বলো। ঠিক আছে, যখন তোমার কিছু প্রয়োজন হয় তখনই তুমি আমার কথা মনে করো। বলো, কি হয়েছে? আমি গত রাতে তারা দেখেছি। উত্তর পশ্চিম থেকে একটি ধ্বংসের তারা আসছে এবং সেই ধ্বংস তোমার ঝং কর্পোরেশনে এসেছে। কাল ওখানে নিয়ে চলো, আমি গিয়ে ধ্বংস থামিয়ে দেব। মাস্টার জর্জ, তুমি আমার সাথে মজা করছো না তো? আমি কখনো মজা করেছি তোমার সঙ্গে? আমার কথা বিশ্বাস করো। ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। ঠিক আছে, কাল দেখা হচ্ছে। তাহলে তুমি যাবে আমার সঙ্গে?